কত বড় সাহস ও আমাকে এই কথা বলেছে। আজকে ওর খবর আছে। প্রচণ্ড রেগে গেছেন। এখন গিয়ে উড়াধুরা বকা দিবেন, প্রচণ্ড বকাবকি করবেন। পারলে হাতও চলতে পারে। এটাতে আসলে লাভ কি? থামাতে পারবেন? যারা এই কথাগুলো বলে বা যদি কোনো কিছু বলেও থাকে বা যাদের আসলে ঝামেলা করার স্বভাব, তারা তো ঝামেলা করবেই। তারা কি কখনো থামবে? এই যে আপনি খুব পরিমাণে রেগে গিয়ে তাদের সঙ্গে ঝগড়া করবেন, চিল্লাপাল্লা করবেন, আহ, শব্দ দূষণ করবেন, কোনো লাভ হবে না। তারা থামবে না। তারা এটা করে যাবে। বা যারা আপনার ক্ষতি করতে চায় বা আপনার ক্ষতি করেছে, তারা আজীবন আপনার ক্ষতি করার চেষ্টা করেই যাবে। টক্সিক মানুষের টক্সিসিটি কখনো কমে না। হ্যাঁ, টক্সিসিটি মানুষের কখনো কমে না। যারা অ্যাকচুয়ালি টক্সিক তারা সারাজীবন টক্সিকই থাকে। এক্ষেত্রে কি হয় বলুন তো? হয়তো বা কোনো কারণে হাঁফিয়ে গেলে বা যদি আপনি কোনো অ্যাকশন নেন, তখন দেখা যাবে যে তারা তাদের টক্সিসিটিটা আপনার দিক থেকে অন্যদিকে মুভ করেছে। মানে আপনার উপরে টক্সিসিটি না দেখিয়ে অন্য কারোর উপর টক্সিসিটি দেখাচ্ছে। কিন্তু তাদের টক্সিসিটি কিন্তু কমবে না। মাঝখান থেকে এই যে আপনি প্রচণ্ড রাগ দেখাবেন, চিল্লাপাল্লা করবেন, তাদের সঙ্গে রাগারাগি করবেন, আপনার সাময়িক মেজাজ তীক্ষ্ণ হবে। প্রচণ্ড পরিমাণ আ উম মানে মানসিক একটা চাপ তৈরি হবে। মানে আপনি যখন রেগে যান, আপনি যখন একটা মানুষের সাথে প্রচণ্ড রাগারাগি করেন, চিল্লাপাল্লা করেন, আপনার কিন্তু ব্রেইনে একটা প্রেশার পড়ে। আপনার শরীরের উপরেও এটার ইফেক্ট পড়ে। সেই মানুষটা কিন্তু কোনোভাবে কোনো রকমভাবে পরিবর্তিত হচ্ছে না। তাহলে উপায় কী? তাহলে কি আমি চিল্লাপাল্লা করব না? না। ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবেন। প্রচণ্ড রেগে গেছেন বা সে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, নিঃশব্দে তার কাছ থেকে আপনি দূরে চলে আসুন। একদম নিঃশব্দে। তার সাথে কোনো যোগাযোগ রাখার দরকার নেই বা পরবর্তীতে যেন সে আপনার কোনো ক্ষতি করতে না পারে, আপনি সেই দিকটা এনশিওর করুন। তার সঙ্গে অযথা তর্কে জড়াবেন না, ঝগড়া করবেন না। এতে দিন শেষে আপনার মানসিক ক্ষতি, আপনার শারীরিক ক্ষতি এবং সমাজে আপনার ইমেজ নষ্ট হবে। এর বাইরে আর কিছু না। সব কিছু টেকনিক্যালি হ্যান্ডেল করুন।